তো ভাই লোক, শীতকাল তো আসি গেছে। বাইকারদের জন্য প্রধান প্রবলেম যেটা আমার মনে হয়, সকালবেলা বাইক স্টার্ট দেওয়া। আমি প্রতিদিন সকালবেলা কিক স্টার্ট দিয়ে বাইক অন করি নর্মালি, ব্যাটারি ভালো থাকার জন্য। তো নর্মালি এক কিকে স্টার্ট হয় না, বাইকটা একটু গরম হওয়ার পর্যন্ত, মানে এই জিনিস প্রবলেমটা থাকে, পুড়ে যায়। যদি পিক আপ ছেড়ে দেন তাহলে পুড়ে যাবে, ইঞ্জিন অফ হয়ে যাবে। তো সবারই আমার মনে হয় কম বেশি প্রবলেমটা ফেস করা লাগে। তো আমি লাস্ট কয়েকদিন যাবৎ যে ভিডিওগুলা নুব টু প্রো প্লে লিস্টে দিছি, সেগুলা এক্সপেরিমেন্টাল বেজেই তো দিতেছি, আরও দিতে থাকবো। দেখবো যে আসলে আমি নুব থেকে প্রো হইতে পারি কি না। আমার অনেকগুলো ভুল দেখলাম আমি নিজে, বা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা বলতেছে। অনেক সাপোর্টিভ বন্ধু বান্ধব আছে আমার, আলহামদুলিল্লাহ। তো প্রবলেম যেটা হইতেছে, এক নাম্বার, আমি আমার ক্যামেরার পজিশনটা আমি ঠিকমতো করতে পারতেছি না। এটা একটা সমস্যা। হ্যাঁ, কী হলো? আমি বলে দিয়ে গেলাম। কাক বলো ধরি, সমস্যা নেই। সত্যি কথা বলতে আমি এই জায়গায় একবার ধরা খাইছি। সবাই এরকম যাইতেছিল, আমিও যাইতেছিলাম। তারপরে আমাকে পুলিশ ধরে মামারা নিয়ে নিছে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা। আর কি টাকা পয়সা না, ভালোবাসা ভালোবাসা নিছে। সত্যি বলতে দোষ নাই ভাই, তো এরপরে শিক্ষা হয়ে গেছে গা। বাঙালি তো ভাই, রক্তে তো আছে কিছু জিনিস। তবে চেষ্টা করব ভালো হয়ে যাওয়া, ভালো হইতে টাকা লাগে না। তো ভুল ভীতির কথা চলে যাই। এডিটিংয়ে আমার দ্বারা হবে না আমার মনে হয়, অনেক চেষ্টা করতেছি, বারবারই ফেল হচ্ছি, ভালো এডিটিং আউটপুট আনতে পারতেছি না। তো অনেক চ্যালেঞ্জের বিষয় আসলে এই ব্লগিং করা, ইউটিউবিং করা। যারা করে ভাই তারা ধৈর্য আছে, আল্লাহ তাদের বাঁচায় রাখুক। আমার ওই লেভেলে যাইতে বহুত সময় লাগবে, আদৌ যাইতে পারবো কিনা জানি না, আল্লাহর ইচ্ছা। আপাতত ক্যামেরার পজিশন নিয়ে অনেক টেনশনে আছে। এই ব্যাপারে সাজেশন দেওয়ার মতো তেমন কাউরে নাই আমার, যে আমার ক্যামেরা ঠিক করে দিবে বা মাইকের পজিশন কই থাকা লাগবে। এক্সপেরিমেন্টাল বেজে চেষ্টা করতেছি আর কি। ডে বাই ডে উন্নতি হবে হয়তো। ডক্টর স্ট্রেঞ্জ আপা আইসা পড়লো, এক হাতের ইশারায় পুরা গুলশান ইউনিভার্স থাইমা গেল। দূর কিরে ভাই, আমার বাপের রাস্তা মরে যেতে দেয় না।